আপনারা হয়তো প্রত্যেকে ফেসবুক পেজ বা প্রোফাইল চালান এবং ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে হয়তো ব্যাংকের এই ধরনের একটি সেট আপ এসেছে, কিন্তু আপনারা ওইটা সঠিক নিয়মে সেট আপটা করতে পারছেন না। তো আজকে আপনাদেরকে ব্যাংকের যে সেট আপটা আছে সঠিক নিয়মে কি করে সেট আপ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে ফুল মনোযোগ দিয়ে দেখবেন, তবে কিন্তু ফেসবুকে ব্যাংকের সেট আপটা সঠিক নিয়মে ফিল আপ করতে পারবেন। তো চলুন ভিডিওটা বেশি না দেরি করে শুরু করা যাক। তো আপনারা প্রথমে যেটা করবেন, আপনাদের প্রোফাইল বা পেজ যেটা আছে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখবেন ডাস্টার মোড বলে একটি অপশন আছে, এই অপশনটাতে আপনারা টাচ করবেন। টাচ করার পর স্ক্রল করে নিচে দিকে চলে আসতে হবে। আসার পর দেখবেন সি অল বলে লেখা আছে, এটাতে আপনারা টাচ করবেন। টাচ করার পর দেখবেন আপনাদের এই ধরনের একটি অপশন চলে আসবে। তো আপনাদের এই ধরনের একটি অপশন চলে আসলে আপনাদেরকে ফেসবুক থেকে অ্যাকাউন্টের সেট আপ দিয়ে দিয়েছে। তো আপনারা এখানে অ্যাকাউন্টের সেট আপটা করতে হবে। তো এখানে দেখবেন কানেক্ট বলে একটি অপশন আছে, এই অপশনটাতে আপনারা টাচ করবেন। টাচ করার পর দেখবেন এই ধরনের একটি ইন্টারফেস খুলে চলে এসেছে। আসার পর দেখবেন আপনাদেরকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলেছে, এবং আপনাদের যে ডেট অফ বার্থ আছে সেটা দিবেন, আপনাদের যে জন্ম তারিখ সেটা দিতে হবে, এবং আপনাদের যে সিটি সেই সিটিটা আপনারা দিয়ে দিবেন। যদি আপনাদের ইন্ডিয়া হয় ইন্ডিয়া দিয়ে দিবেন, এবং বাংলাদেশ হলে বাংলাদেশ দিয়ে দিবেন। এবং এখানে যে নেক্সট বলে অপশন আছে এই অপশনটাতে আপনারা টাচ করবেন। টাচ করার পর কিছুক্ষণ আপনারা অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে দেখবেন আপনাদেরকে আবার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আমার ইন্ডিয়া কান্ট্রি ওটা আমি সিলেক্ট করে নিয়েছি, এবং এখানে দেখবেন বিজনেস বলে একটি অপশন আছে, এই বিজনেস অপশনটাতে আমাদেরকে ইনভ্যালিড বলে অপশনটা আছে, সেই অপশনটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন। এবং সিলেক্ট করার পর আপনাদেরকে এখানে নেক্সট করে দিতে হবে। তো নেক্সট করার পর আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তারপরে দেখবেন এই ধরনের একটি ইন্টারফেস খুলে চলে এসেছে। তো আপনাদের প্রথমে ফার্স্ট নেম দিয়ে দিতে হবে এবং লাস্ট নেম দিয়ে দিবেন, মিডিল নেমটা আপনাদেরকে দিতে হবে না। এবং এখানে দেখবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখবেন এখানে লেখা আছে ডেট অফ বার্থ। তো আপনারা যে ডেট অফ বার্থটা দিয়েছিলেন সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন। এবং এখানে দেখবেন অ্যাড্রেস বলে একটি অপশন আছে, সেই অ্যাড্রেসটা আপনারা দিয়ে দিবেন। আধার কার্ডে দেখবেন উল্টো পিঠে আপনাদের অ্যাড্রেসটা লেখা আছে, সেই অ্যাড্রেসটা এখানে লিখে নেবেন। এবং আপনাদের নিচের দিকে স্ক্রল করে আসবেন, এখানে দেখবেন সিটি বলে একটি অপশন আছে, এই সিটি অপশনটা আশেপাশে যদি আপনাদের একটি যদি কোনো সিটি থাকে সেই সিটিটা দিয়ে দিবেন। এবং আপনাদের যদি যে কোনো কান্ট্রি আছে, যদি ওয়েস্ট বেঙ্গল হয় ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিবেন, এবং কোনো যদি কোনো সিটি হয় সেই সিটিটা আপনারা দিয়ে দেবেন। তো আমি আমার ওয়েস্ট বেঙ্গল ছিল, ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিচ্ছি। এবং এখানে আপনাদেরকে আপনাদের পিনকোডটা সেই পিনকোডটা আপনাদের দিয়ে দিতে হবে, এবং আপনাদের যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিতে হবে। এবং এখানে যে আপনাদের জিমেল সেই জিমেলটা আপনাদের দিয়ে দিবেন। এবং এখানে আপনাদের যে প্যান কার্ডের নম্বর আছে সেই প্যান কার্ডটার নম্বরটা আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এখানে যে ঠিক চিহ্নটা মারতে হয় সেই ঠিক চিহ্নটা এখানে মেরে দিবেন। মেরে দেওয়ার পরেই এখানে দেখবেন নেক্সট বলে একটি অপশন আছে, এই অপশনটাতে আপনারা টাচ করবেন। টাচ করার পর আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পরেই আপনারা দেখবেন এই ধরনের একটি ইন্টারফেস খুলে চলে আসছে। তো আপনারা যদি ফার্স্টে যে দেখবেন ব্যাংক ট্রানজেকশন বলে লেখা আছে, এই অপশনটাতে আপনারা ঠিক চিহ্নটা মেরে দেবেন। কেন এটা মারলেই আপনাদের যে $25 যখনই আর্নিং হয়ে যাবে সেই আর্নিংটা আপনাদের ব্যাংকের মাধ্যমে চলে যাবে। তো এখানে দেখবেন আমরা, এবং এখানে দেখবেন এফআইসি যে কোড দেবে ব্যাংকের, দেখবেন বইয়েতে আপনাদের এফআইসি কোড আছে, সেই কোডটা আপনারা দিয়ে দিবেন। এবং এখানে দেখবেন ব্যাংক অ্যাকাউন্টের নম্বরটা চেয়েছে, সে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টের যে নম্বরটা আছে সে অ্যাকাউন্ট নম্বরটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আপনারা এখানে কিন্তু সঠিক নিয়মে এফআইসি কোডটা এবং ব্যাংকের অ্যাকাউন্টটা সঠিক নিয়মে দিবেন। তার সঠিক নিয়মে না দিলে আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আপনাদের যে ফেসবুকের পয়সা আর্নিংটা কিন্তু আপনাদের ব্যাংকে যাবে না। তো এটা করার পর এখানে সেট আপটা করার পর আপনারা এখানে দেখবেন নিচের দিকে একটি অপশন আছে, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ আপনারা অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার পরই দেখবেন আপনাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস খুলে চলে আসবে।
এই যে সেট আপটা আছে এই সেট আপটায় আপনাদেরকে কিন্তু সঠিক নিয়মে সেট আপটা করতে হবে এবং সঠিক নিয়মে ফিল আপ করতে হবে। তো এখানে দেখবেন নিচের দিকে দেখে আছে দেখবেন অ্যাড টেক্সট, তো এটাতে আপনারা টাচ করবেন। টাচ করার পর আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার পরে দেখবেন এখানে কিন্তু আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে এখানে চলে আসবে। আসার পরে এখানে দেখবেন নিচের দিকে লেখা আছে দেখবেন কানেক্ট, তো এই অপশনটাতে আপনারা টাচ করবেন। টাচ করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনাদেরকে। তারপরে দেখবেন আপনাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস খুলে চলে আসবে এবং এখানে কিন্তু আপনাদেরকে এই যে অপশনগুলো দিয়েছে দেখবেন ইয়েস, নো এবং এই অপশনটা, তো আপনাদেরকে যেটা করতে হবে এখানে কিন্তু নো যে অপশনটা আছে এই অপশনটা কিন্তু টাচ করে নিতে হবে। করার পর এখানে দেখবেন দ্বিতীয় অপশনে ইয়েস এবং নো দিয়েছে, তো আপনাদেরকে এই নোটাই কিন্তু টাচ করতে হবে এবং এখানে দেখবেন নেক্সট বলে একটি অপশন আছে, এই নেক্সট অপশনটাতে আপনাদেরকে টাচ করতে হবে এবং এখানে আপনাদেরকে একটি দেখবেন অপশন খুলে চলে এসেছে। তারপর দেখবেন আপনাদের এই ধরনের একটি ইন্টারফেস খুলে চলে আসবে এবং আসার পর দেখবেন আপনারা যেই দেশেতে আপনারা বাস করেন আপনাদের যে কান্ট্রি আছে সেই কান্ট্রিটা আপনারা এখানে আবার সিলেক্ট করে নেবেন এবং দেখবেন এখানে আপনাদের যে প্যান কার্ডের যে নম্বরটা দিয়েছিলেন সেই নম্বরটা এখানে দেখবেন চলে এসেছে এবং এখানে যে রাইট চিহ্নটা আছে এই রাইট চিহ্নটা আপনাদেরকে দেখতে হবে আছে নাকি, এবং এখানে যদি ঠিকঠাক থাকে আপনারা নেক্সট বলে যে অপশনটা আছে এই অপশনটা আপনারা টাচ করে দেবেন। টাচ করার পর দেখবেন আপনাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস খুলে চলে আসবে। তো আপনি যে অ্যাড্রেস এবং আপনাদের যে ঠিকানা এবং পিনকোড এবং আপনাদের যে সিটি আছে সেইগুলো যদি আপনারা এখানে দেখবেন যে সঠিক নিয়মে সঠিক আছে নাকি, যদি এটাগুলো সঠিকভাবে থাকে তো আপনারা এখানে কি করবেন, আপনারা আবার এখানে যে নেক্সট অপশনটা আছে সেই নেক্সট অপশনটাতে আপনারা টাচ করে দিবেন। টাচ করার পর তারপরে দেখবেন এখানে লেখা আছে অ্যাড ইউর মেলিং অ্যাড্রেস, তো এখানে যদি আপনাদের ঠিকঠাক থাকে তো আপনারা এখানে কি করবেন, এখানে নেক্সট বলে যে অপশনটা আছে এই নেক্সট বলে অপশনটাতে আপনারা টাচ করে দেবেন। টাচ করার পর আপনারা দেখবেন এই ধরনের একটি ইন্টারফেস খুলে চলে আসবে। এখানে দেখবেন জিরো অফ সার্ভিস বলে একটি অপশন আছে, এই অপশনটাতে আপনারা টাচ করবেন। টাচ করার পর এখানে দেখবেন নেক্সট বলে এই অপশনটা আছে এই অপশনটাতে আপনারা টাচ করবেন এবং এখানে দেখবেন আপনাদের একটি ইন্টারফেস খুলে, তো আপনাদেরকে আবার এখানে আপনাদের যে কান্ট্রি আছে সেই কান্ট্রিটা আপনারা সিলেক্ট করে নেবেন। আপনারা যেখানে থাকেন সেই দেশটা সিলেক্ট করে নেবেন। তো আমি ইন্ডিয়াতে থাকি তো আমি ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবো। আপনারা যদি বাংলাদেশে থাকেন তো বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরেই দেখবেন আপনাদের এখানে দেখবেন গ্রিন চিহ্ন উঠে গেছে এবং আপনারা এখানে যে নেক্সট বলে অপশনটা আছে এই নেক্সট অপশনটাতে আপনারা টাচ করে দেবেন। টাচ করার পরে দেখবেন আপনাদের এই ধরনের একটি ইন্টারফেস খুলে চলে আসবে কানেক্ট ইউজ টু কানেক্ট, তো এখানে অপশনটা আপনাদের স্ক্রল করে চলে আসতে হবে। তো স্ক্রল করে আসার পর আপনারা দেখবেন একটি ছোট্ট পাড়া একটি বক্স আছে, এই ছোট্ট বক্সটাতে আপনারা ঠিক চিহ্ন মেরে নেবেন এবং এখানে দেখবেন সিগনেচার বলে একটি অপশন আছে, এখানে কিন্তু আপনাদের যে ফুল ফর্ম নামটা আছে এই ফুল ফর্ম নামটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ফুল ফর্ম নামটা দিয়ে দিচ্ছি। তো এখানে নামটা ফুল ফর্ম নামটা লেখার পর এখানে দেখবেন নেক্সট বলে একটি অপশন আছে, এই নেক্সট অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে তারপরে দেখবেন এখানে আপনাদের চলে আসবে রিভিউ অ্যান্ড সাবমিট এবং এটা করার পর আপনাদেরকে স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে। আসার পরেই এখানে দেখবেন নিচের দিকে লেখা আছে সাবমিট ফর্ম বলে, তো এইটাতে আপনারা টাচ করবেন। টাচ করার পর আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপরে আপনারা দেখতে যাবেন এখানে ট্যাক্স প্রোফাইল বলে একটি অপশন চলে এসেছে এবং এখানে লেখা আছে দেখবেন ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, তো এটা আসার পরেই আপনারা কি করবেন, এখানে দেখবেন নিচের দিকে একটি ডান বলে অপশন আছে, এই ডান অপশনটাতে আপনারা টাচ করবেন। তো ডান অপশনটার পর আপনারা এখানে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর দেখবেন আপনাদের যে ইউর প্রোফাইল আর্নিং বলে যে অপশনটা ছিল অপশনটা থাকার পর নিচেতে যে ব্যাংকের সেট আপটা ছিল এই ব্যাংকের সেট আপটা আপনাদের দেখবেন হয়ে গেছে, ওর জন্য আপনাদের ব্যাংকের সেট আপটা এখান থেকে চলে গেছে। তো আমি যেভাবে ব্যাংকের সেট আপটা করলাম সেইভাবে যদি আপনারা করেন তো আপনাদেরও ব্যাংকের সেট আপটা হয়ে যাবে এবং আপনাদের যদি ভিডিওটা দেখে কিছুটা হলে উপকার হয়ে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিন। এই ধরনের রিলেটিভ ভিডিও আমার চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন।